তিনি বলেছিলেন যে তুমি আমাকে আপা ডাকো, আপা ডাকতে পারো না। আমাদের ইমরান সেই সময় খুনি হাসিনাকে বলেছে আপনাকে আপা কীভাবে ডাকবো, আপনার পুলিশরাই তো আমাকে গুলি করে পা শেষ করে দিয়েছে। প্রতিদিন আমরা একটা করে ফোন ব্যবহার করতাম, মানে ওই ফোনটাই সিমসহ আমরা এটা রেখে দিতাম। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ঢাকা কলেজের ইমরান যে 19 তারিখে গুলিবিদ্ধ হয়েছে, আপনি যার নাম বলছেন ফখরুল ইসলাম ফাহাদের সাথে, তাকে ভর্তি করানোর জন্য পঙ্গু হসপিটালে তিনি 3 বার ফোন করেছিলেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু একজন কর্মীকে ভর্তি করানোর জন্য 3 বার ফোন করতে হয়েছে, তারপরে তার ভর্তি হচ্ছিল না। এবং তাকে ভর্তি করা হয়েছে কিন্তু কোনো চিকিৎসা দেওয়া হয়নি। এবং খুনি শেখ হাসিনা 3-4 দিন পরে, আপনার মনে আছে, 19 তারিখের পরে তিনি পঙ্গু হসপিটাল পরিদর্শনে গিয়েছিলেন এবং তিনি সেখানে গিয়ে নির্দেশনা দিয়েছিলেন যে নো ট্রিটমেন্ট, নো রিলিজ, নো ট্রিটমেন্ট, মানে কেউ রিলিজও পাবে না, কেউ ট্রিটমেন্টও পাবে না। এটি কিন্তু ইতিমধ্যে এই ঘটনা অপরাধ ট্রাইব্যুনালে নথিভুক্ত হয়েছে। সেটি আমাদের ঢাকা কলেজের ইমরানকেও তিনি বলেছিলেন যে তুমি আমাকে আপা ডাকো, আপা ডাকতে পারো না। আমাদের ইমরান সেই সময় খুনি হাসিনাকে বলেছে আপনাকে আপা কীভাবে ডাকবো, আপনার পুলিশরাই তো আমাকে গুলি করে পা শেষ করে দিয়েছে। খুনি হাসিনাকে আমাদের ঢাকা কলেজের ছাত্রদলের আহ্বায়ক কমিটির ইমরান সেদিন বলেছিল। সেই ইমরানকে ভর্তি করতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 3 বার ফোন করতে হয়েছে। সেই খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা জুলাই আগস্টকে টেনে নিয়ে গিয়েছিলাম, বিশেষ করে সবার ঐক্যমতের ভিত্তিতে, সবার প্রচেষ্টার মাধ্যমে। বিশেষ করে জুলাইয়ের শেষের দিকে থেকে আলাপ আলোচনা হচ্ছিল যে 1 দফার বিষয়ে। তখন তো ধরুন আপনি জানেন যে শীর্ষস্থানীয় যে সমন্বয়করা অনেকে গ্রেপ্তার ছিলেন ডিবি অফিসে, তো তখন এটা নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছিল যে 1 দফা দেওয়া যাবে কিনা, দিলে আদৌ সম্ভব কিনা। কারণ আপনি যদি 1 দফা দিয়ে দেন তাহলে সেখান থেকে কিন্তু নো রিটার্ন, আপনি আর পিছনে যেতে পারবেন না। সো এটা আলাপ আলোচনা চলছিল। আমরা আমাদের পক্ষ থেকে, বিশেষ করে আমার মনে রয়েছে জুলাইয়ের শেষ দিকে ছাত্রদলের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে 1 দফা দেওয়া যায় কিনা, এবং এটা আমাদের দলের পক্ষ থেকেও, মূল দলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এবং এটা আনুষ্ঠানিকভাবে আমরাও তাদেরকে বলেছিলাম যে 1 দফা দেওয়া যায়। 1 তারিখ 2 তারিখে তো ধরুন সারা বাংলাদেশে প্রতিদিনই আমার মনে হচ্ছে 100-এরও বেশি নেতাকর্মীরা আসলে মানুষজন শহীদ হচ্ছিল। তারপরে তো আমরা দেখলাম যে 3 তারিখে আসলে পুরো প্রথম তো হচ্ছে আপনি জানেন যে 9 দফা দেওয়া হয়েছিল, যেটি আব্দুল কাদের রেডি করেছিলেন। 9 দফার বিষয়ে আমাদের 7ম দফা নিয়ে একটু আপত্তি ছিল। তখন আব্দুল কাদের আমাদেরকে বলেছিলেন যে 7ম দফা নিয়ে যেহেতু অনেকের আপত্তি রয়েছে, 9 দফার মধ্যে 7ম দফাটা তারা আর 9 দফার মধ্যে যেটি দেবে না। বিশেষ করে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার বিষয়ে আমাদের পক্ষ থেকে আপত্তি ছিল। তখন আব্দুল কাদের আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এবং তিনি কথাও রেখেছেন যে 7ম দফাটা তিনি আর প্রেস রিলিজে আসলে নোট করবেন না, যেহেতু একটা দফা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এবং জুলাইয়ের শেষের দিক থেকে আমাদের পক্ষ থেকে এবং অন্য ছাত্র সংগঠনের পক্ষ থেকেও বলা হয়েছিল যে 1 দফার বিষয়ে। এবং সর্বশেষ তো আমরা দেখেছি যে 3 তারিখে যেটি 1 দফা দেওয়া হয়েছিল শহীদ মিনার থেকে। এবং আপনি জানেন যে জুলাইয়ের শেষের বিশেষ করে আপনি জানেন 29 তারিখ এবং 30 তারিখ এবং আগস্টের শুরুর প্রথম দিকে এই সময়গুলো খুবই খারাপ ছিল। বিশেষ করে ইন্টারনেট ব্যবস্থা খুব খারাপ ছিল। আমাদের প্রতিদিনে ছোট ছোট মোবাইলে কথা বলতে হতো এবং প্রতিদিন একটা করে মোবাইল আমরা ব্যবহার করতাম, একটা করে মোবাইল আবার সিম সহ ফেলে দিতে হতো। এটাই নির্দেশনা ছিল। কারণ দেখা যাচ্ছে আমি আপনার সাথে কথা বলেছি, আপনাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। এখন তাহলে আমার সেই ফোনটি আর ব্যবহার করা কোনোভাবে সিকিউর না, আমাদেরকে আরেকটা ফোন দেওয়া হতো। এবং এটা আমাদের দলের পক্ষ থেকে আমাদেরকে এই ফোনগুলো দেওয়া হয়েছিল। প্রতিদিন আমরা একটা করে ফোন ব্যবহার করতাম, মানে ওই ফোনটাই সিমসহ আমরা এটা রেখে দিতাম। এরকম করে আসলে 2 তারিখ 3 তারিখ চলে গেছে এবং সর্বশেষ 3 তারিখে আপনি জানেন যে এখানে যে 1 দফার ঘোষণা দেওয়া হয়েছিল, সেদিন আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমাদের সভাপতি সেদিন উপস্থিত ছিলেন এবং 4 তারিখে আমরা শাহবাগে যে অবস্থান কর্মসূচি সেদিন আমি উপস্থিত ছিলাম। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.